এতক্ষণ আপনারা আমাদের নবনির্বাচিত দলের মহাসচিব এবং মাননীয় চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন। আপনি যে প্রশ্ন করেছেন আমি এর উত্তরে এইটুকু বলবো যে একটু আগে কিন্তু চেয়ারম্যান সাহেব যেটা বলছেন এতে উত্তরটা কিন্তু আপনি পেয়ে গেছেন, তবুও আমি বলছি যেহেতু আমরা 9 আগস্ট গঠনতন্ত্র অনুযায়ী লফুলি আমরা কাউন্সিল করেছি এবং সারা দেশে কাউন্সিলর এসে পূর্বের কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী বিলুপ্ত করে নতুন একটা পূর্ণাঙ্গ কমিটি করেছেন, যে কমিটির চেয়ারম্যান মহাসচিব আপনাদের সামনে উপস্থিত আছেন। সেই কমিটি করার পরে আগের কমিটি বিলুপ্ত, কাজেই জিএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন সেই অধিকার তার নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই, অর্থাৎ তাদের এই দাবির পক্ষে কোনো যুক্তি নাই। এই দাবিটা অযৌক্তিক, অন্যায়। এবং আমরা আপনাদের মাধ্যমে এই আশা করব যে জিএম কাদের সাহেব যেহেতু শিক্ষিত মানুষ, তিনি জানেন যে আমরা কাউন্সিল করেছি, সারা দেশে কাউন্সিলর এসে সেখানে একটা নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে এবং তিনি এটার দাবি করবেন না, এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। আর যেটা কার্যালয় সেটা জাতীয় পার্টি কার্যালয়, সেই কার্যালয় বিষয়ে জাতীয় পার্টি পূর্ণাঙ্গ কমিটি করার পর দলীয়ভাবে আমরা মিটিং করে তখন আমরা সিদ্ধান্ত নেব সেই পার্টির বিষয়ে আমরা কি করব। তারা তো বলতেছে যে আপনারা তাদেরকে বাদ দিয়ে আপনারা নিজেদের মতো করে একটা কাউন্সিল করছেন। দেখেন, আমরা কিন্তু কোনো ঘরের ভিতরে লুকিয়ে করি নাই, রাতের অন্ধকারে করি নাই। আমরা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, সমস্ত জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী আমরা সেই কাউন্সিল আহ্বান করেছি এবং কাউন্সিলর কারা আমরা আগে চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি সকল জেলার সভাপতি সেক্রেটারির সঙ্গে এবং প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা কাউন্সিলর, উপজেলা এবং জেলার যারা নাকি 35 জনকে কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলর প্রায় 4 থেকে 5 হাজার কাউন্সিলর কিন্তু এই সম্মেলনে এসছেন এবং এসে তারা কিন্তু এখানে রায় দিয়েছেন। আর আরেকটা হলো, আমরা যখন কাউন্সিল করি তখন উনি চাইলে আসতে পারতেন, উনি কেন আসেন নাই সেটা ওনার বিষয়। উনি চাইলে এই কাউন্সিলে এসে উনি একজন চেয়ারম্যান কেন্দ্র হতে পারতেন, উনি চাইলে একটা এখানে বক্তব্য রাখতে পারতেন, আমরা তাকে ওয়েলকাম জানাইতাম। তিনি কেন আসেন নাই সেটা তার বিষয়। বাট হ্যাঁ, আমরা কিন্তু আবার ওনাকে দাওয়াত দিয়েছি, আমরা কিন্তু কার্ড পাঠিয়েছি, বিভিন্নভাবে দাওয়াত দিয়েছি। ওইখানকার কমিটি আগে যারা ছিল সবাইকে দাওয়াত দিয়েছি। আর কেউ যদি না আসেন সেই দায় আমাদের না, বাট সকল কাউন্সিলর আসছেন, কাউন্সিলররা এখানে কমিটি করে দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন। তাই আমরা বৈধভাবে নির্বাচিত জাতীয় পার্টি কমিটি, আমাদের রেজিস্ট্রেশন নম্বর 12, আমাদের প্রতীক লাঙ্গল, আমরা যথারীতি আমাদের সমস্ত কাগজপত্র, কাউন্সিলের যে ভিডিও সহ বিভিন্ন যে পেপারস, যে কাউন্সিলের সব বৈধ কাগজপত্র সহ আমরা নির্বাচন কমিশনে দাখিল করেছি। আশা করি নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আগের যারা মহাসচিব চেয়ারম্যান ছিলেন, সেখানে আমিও ছিলাম, আমার ছবি, কাদের সাহেবের ছবি বাদ দিয়ে নতুন চেয়ারম্যান মহাসচিবের ছবি সেই ওয়েবসাইট তারা দিবেন, এই আশা আমরা করি।